আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের রমাদানের বিশেষ আয়োজন উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে। আজকে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার ট্রাই করব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, রোজা রেখে যদি কোনো ব্যক্তি গালি দেয় বা কারোর সাথে ঝগড়া বিবাদ করে বা কোনো হারাম কাজ করে, যেমন রমজানের রোজা রেখে বিভিন্ন মুভি দেখা, এই সমস্ত কাজ যদি করে তাহলে তার রোজা সহি হবে কিনা? প্রিয় ভাই, রোজা রেখে যদি কোনো ব্যক্তি হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে, যদি কোনো ব্যক্তি হারামে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, যেমন অন্যকে গালিগালাজ করা, কারোর সাথে ঝগড়া বিবাদ করা, মিথ্যা বলা, চুগলখড়ি করা, পরনিন্দা করা, এই কাজগুলোর দ্বারা তার রোজার সওয়াব হালকা হয়ে যায়, কিন্তু তার রোজাটা আদায় হয়ে যাবে। তার রোজা নষ্ট হবে না ঠিক, কিন্তু তার রোজার সওয়াবটা অধিকাংশে হালকা হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই, রোজা রেখে আমাদের শুধু খাবার দাবার থেকে বিরত থাকলেই হবে না, আমাদেরকে শুধু যে রোজার বেসিক নিয়মাবলী এগুলো মানলেই হবে না, পাশাপাশি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার একটা প্র্যাকটিস চালু রাখতে হবে। গুনাহ থেকে বাঁচার প্রতি আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা অনেকে এই রমাদান মাসেও গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাই, অনেকে রমাদান মাসে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, এগুলো কিন্তু রমাদানের পবিত্রতা নষ্ট হয়ে যায়। আমরা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছেন, হুজুর, আমার জানার বিষয় হলো যে একজন মুসলিম হিসেবে আমি কে-পপ আইডল হতে পারবো কি? প্রিয় বোন, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি মুসলিম হয়েও কে-পপ আইডল হতে পারবো কিনা। কোরিয়ান কে-পপ ব্র্যান্ড বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক সহ আর অন্যান্য সব ব্র্যান্ডের বাংলাদেশি মেয়েদের কাছে খুব বেশি প্রিয় হয়ে গিয়েছে, যার কারণে অধিকাংশ মেয়েদের কাছ থেকে আমরা এরকম প্রশ্ন পেয়ে থাকি। তাদের ড্রিম থাকে এরকম যে সে একদিন কে-পপ আইডল হবে, যেমন ব্ল্যাকপিঙ্কের জিসু, লিসা, জেনি, রোজ, তাদের মতো কে-পপ আইডল হওয়ার মতো ড্রিম থাকে। আসলে একজন মুসলিম মেয়ে হিসেবে, মুসলিম গার্লস হিসেবে, একজন মুসলিম বয় হিসেবে আমরা কি কে-পপ আইডল হতে পারবো কিনা, এরকম প্রশ্ন আমাদের মনে, সবার মনে ঘুরপাক খেতে থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু তারা আনইসলামিক মিউজিক, সং এন্ড ডান্স এগুলোর সাথে জড়িত, তাই এগুলো ইসলাম সমর্থন করেন। অশ্লীলতা, উলঙ্গপনাকে ইসলাম কখনোই সাপোর্ট করেন। ইসলাম কখনো অশুদ্ধাচার, ইসলাম কখনো উন্মাদনাকে এটা ইসলাম সাপোর্ট করেন। এই জন্য আমার প্রিয় বোন, আপনি যদি আমাকে বেসিকলি প্রশ্ন করেন যে ক্লিয়ারলি হুজুর আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কে-পপ আইডল আমি হতে পারবো কি না, ইসলামে এটা সুযোগ আছে কিনা, আমি বলবো যে না বোন, ইসলামে কে-পপ আইডল হওয়ার কোন সুযোগ নেই। তবে একটি কথায় এর সাথে অ্যাড করা যেতে পারে, মেসেজ এর সাথে অ্যাড করা যেতে পারে, যদি কারো উদ্দেশ্য থাকে যে সে ইসলামকে প্রচার করবে, মানুষদের কাছে ইসলামকে আকর্ষণীয় করে তোলার জন্য যদি সে কোনো অ্যাক্টার্স হতে চায়, সে যদি মুভি করতে চায় বা ড্রামা করতে চায়, ড্রামার মধ্যে যদি সে অ্যাক্টিং করতে চায় পরিপূর্ণ পর্দার সাথে, হিজাব মেনটেন করে, তাহলে এটা তার ক্ষেত্রে ইসলাম সুযোগ দিয়েছে, জায়েজ করেছে যে সে ইসলাম প্রচারের স্বার্থে সেটা করতে পারে। তো ইসলাম প্রচারের স্বার্থে যদি কেউ কে-পপ আইডল হতে চায়, যে মানুষকে আকর্ষিত করবে ইসলামের প্রতি, ইসলামের বিভিন্ন বিষয়ের প্রতি সে টাচ করবে, মানুষের হৃদয়ে টাচ করবে, বিভিন্ন বিষয় তুলে ধরবে, তাহলে এক্ষেত্রে তার সামান্য সুযোগ, জায়েজ পর্যায়ে সুযোগ থাকতে পারে যে সে কে-পপ আইডল হতে পারবে। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন।